সকালে এবং সন্ধ্যাতে এই দোয়া 3 বার পাঠ করতে গেলে বিপদ আপদ জীবন থেকে দূর হয়ে যাবে এবং হঠাৎ বিপদের মধ্যে পড়বেন না, বিপদের দরজা বন্ধ হয়ে যাবে। তো প্রিয় ভাইরা আমার, এমন একটি দোয়া আছে 3 বার সকালে এবং সন্ধ্যাতে। আর একটি দোয়া পাঠ করতে গেলে ঋণের বোঝা যতই থাক পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে, ঋণ থেকে মুক্তি পাবেন, আর অভাবের দরজা বন্ধ হবে, বরকতের দরজা খুলে যাবে। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো সেই মহামূল্যবান দোয়াটি, যে দোয়া সকাল সন্ধ্যায় পাঠ করতে গেলে উসমান ইবনে আফফান থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে এ দোয়া 3 বার পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত কোনো আকস্মিক হঠাৎ দুর্ঘটনার শিকার হবে না। আর যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়া 3 বার পাঠ করবে সে সকাল পর্যন্ত কোনো আকস্মিক হঠাৎ দুর্ঘটনার শিকার হবে না। আবু দাউদ শরীফ 5090, তিরমিজি শরীফ 3388। তো সেই দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাজি লা ইয়াজুরু মা আসমিহি সাইয়ুন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এর অর্থ হলো, আল্লাহর নামের ওসিলায় সাহায্য প্রার্থনা করছি, যার নামের সঙ্গে থাকা অবস্থায় আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি সাধন করতে পারে না। তিনি সব কিছু শুনেন এবং তিনি সব কিছু জানেন। তো কতবার দোয়াটি পড়বেন? 3 বার পড়বেন, মাত্র 3 বার, সকালে এবং সন্ধ্যায়। তার আগে অবশ্যই একবার দুরুদ পড়ে নেবেন। দুরুদ পড়ার পর, কোন দুরুদ? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। তাহলে দিনের মধ্যে রাতের মধ্যে বড় বিপদ হোক, কঠিন হোক, দুর্ঘটনা হোক, এই আল্লাহর কাছে যদি সাহায্য সহযোগিতা চান, আল্লাহ যথেষ্ট। তো প্রিয় ভাইরা আমার, এবারে আপনাদেরকে বলবো অভাব কোন দোয়া পাঠ করতে গেলে দূর হবে, বরকত আপনার জীবনে আসবে, রুজি রোজগারে, ইনকামে। আল্লাহুম্মা কফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি প্রত্যেক নামাজের সালাম ফেরানোর পরে পাঠ করবেন, বা আপনি সবসময় পাঠ করতে পারেন পবিত্র অবস্থায়। তো অবশ্যই একবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন, কেন দুরুদ শরীফ না পাঠ করতে গেলে দোয়া কবুল হয় না। তো প্রিয় ভাই আমার, জীবনে যদি সুখ সচ্ছলতা আনতে চান তাহলে কষ্ট করে আমল করুন, মেহনত করুন, মুত্তাকি হন, পরহেজগার হন, তাহলে ফলাফল পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছে, যতটুকুন দিয়েছে, তাতে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় আপনি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করুন, আলহামদুলিল্লাহ। আর যদি অরিজিনালি আপনি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান, আল্লাহর ইবাদতের জন্য নিজের হৃদয়কে যদি খুলে দিতে পারেন, তাহলে আল্লাহ দুনিয়াতে কারো কাছে আপনাকে হাত পাততে দিবে না। তো তার জন্যে ভাই আমার, আপনাকে পরহেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে। মুত্তাকি পরহেজগার না হতে গেলে দোয়া কবুল হবে না। তো প্রিয় ভাই আমার, আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তো সকাল সন্ধ্যায় 3 বার দোয়াটি পড়বেন, সালাম ফেরানোর পরে দোয়াটি একবার পড়বেন। অবশ্যই দুরুদ পাঠ করবেন, অবশ্যই দুরুদ শরীফ পাঠ করবেন। দুরুদ শরীফ এই জন্যে আপনাকে বলছি যে বেশি বেশি দুরুদ পাঠ করতে গেলে আপনার গুনাহ মাফ হবে, আপনার প্রতি রহমত বর্ষিত হবে, দোয়াও কবুল হবে।